বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনার আগুন। তুলসী গাবার্ড এমন এক দাবি ছুড়ে দিলেন যা সরাসরি কাঁপিয়ে দিতে পারে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য। 2026 সালের হুমকি মূল্যায়ন তিনি একদম স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান আর শুধু আঞ্চলিক শক্তি নয়, ভবিষ্যতে হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরানের পাশে এখন পাকিস্তানের নাম, মানে বিষয়টা আর সাধারণ কিছু নয়, এটা গ্লোবাল সিকিউরিটি অ্যালার্ম। গাবার্ডের ভাষায় এই দেশগুলো এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যেগুলো শুধু পারমাণবিক নয়, প্রচলিত যুদ্ধাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানতে পারে। কিন্তু আসল প্রশ্নটা এখানেই, পাকিস্তান কি সত্যি সেই পর্যায়ে পৌঁছে গেছে? বিশ্লেষকরা বলছেন, বর্তমানে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শাহিন-3, যার পাল্লা প্রায় 2750 কিলোমিটার। ভারতের প্রতিটি কোণায় আঘাত হানতে পারলেও যুক্তরাষ্ট্রে এখনও অনেক দূর লক্ষ্য। কারণ বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে হলে দরকার 5500 কিলোমিটারের বেশি পাল্লার ICBM, আর পাকিস্তানের হাতে এখনও সেই সক্ষমতা নেই। তাহলে প্রশ্ন উঠেছে, এটা কি ভবিষ্যতের বাস্তব হুমকি নাকি রাজনৈতিক চাপ তৈরি করার কৌশল? পাকিস্তানের সাবেক কর্মকর্তারা সরাসরি বলেছেন, এটা একেবারে পক্ষপাতদুষ্ট বক্তব্য। তাদের দাবি, পাকিস্তানের পুরো সামরিক শক্তি শুধু ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়তেই তৈরি। কিন্তু বিশ্ব এখন তাকিয়ে আছে একটা প্রশ্নে, পাকিস্তান কি সত্যি এক নতুন বৈশ্বিক শক্তিতে পরিণত হচ্ছে, নাকি এটি কেবল ভয় দেখানোর খেলা?